আল্লাহ তাআলা ইবাদি জায়গায় আদরের বান্দা উল্লেখ করেছেন, আদরের বান্দা বলে আল্লাহ উল্লেখ করেছেন। কুলিয়ায়ে ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার আদরের বান্দা, যারা তোমাদের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, বিচার করেছে, আনফুসিহিম, তোমাদের পাপ করতে করতে নিজেদের উপরে এত অতিষ্ঠ হয়ে গেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হইও না, তোমরা ডিপ্রেশনে পড়ে যাইও না, চিন্তা করিও না, সকল চিন্তার অবসান আমি আল্লাহ ঘটাই দিলাম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে বান্দা, নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের প্রতিপালক আল্লাহ বড় দয়াশীল, বলেন সুবহানাল্লাহ। তোমাদের জিন্দেগীর সব সগীরা গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে যদি তোমরা সে রবের কারীমের কাছে এসে তোমরা আত্মসমর্পণ করতে পারো, তোমরা গুনাহ থেকে অনুতপ্ত হও, লজ্জিত হও, সে রবের কাছে তোমরা মাফ চাও, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিয়ে, শুধু ক্ষমা করে দিয়ে থাকতে হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের নেকগুলোকে তোমাদের দয়া করে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা ইউবাদদিলুল্লাহু, বান্দারা ইউবাদদিলু তাবদীলান, ফাহুয়া মুবাদদিল, কেন বলা হয়েছে তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা তিনি নেকির দ্বারা রূপান্তরিত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দয়া হয় আল্লাহ কত দয়ালু, আপনারা বলতে ভাই আপনি আমি একবার চিন্তা করি, সেই আল্লাহর দয়ার মতো ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলছেন ওইদিকে যাবো না, হে নূহ তুমি মাটির পাতিল বানাও, মাটি দিয়ে তুমি কাঁসা বানাও, মাটি দিয়ে পাতিল তৈরি করো, এটা আমি আল্লাহ বলবো। কেন বানাবা? এটা আমি আগে বলবো, তুমি বানাও, এটা আমার নির্দেশ, আমি রবের এটা বলবো। নূহ পয়গম্বর ওই কুমারের মতো সুন্দর সুন্দর জিনিস বানালেন, মাটির পাতিল বানালেন, কলস বানালেন। আল্লাহ বলেন এগুলো করতে তোমার কত সময় ব্যয় হয়েছে, যে আল্লাহ অনেক সময় আমি মেহনত করেছি, অনেক সময় দিয়েছি, শুকাইছি, বৃষ্টি থেকে রোদ বৃষ্টি থেকে তাকে হিফাজত করছি, সংরক্ষণ করেছি, কত ত্যাগ, কত কোরবানি এটার পেছনে। আল্লাহ বলেন ভাই কথাগুলো আমরা হাসি তামাশায় দেবো না, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মসজিদে আপনারা আসে না তো মসজিদের ব্যাপার না, এটা তামাশার জায়গা তো নয়। তিনি খোলা এখান থেকে তিনি আপনার আমলের বেলায় সাজ দেওয়ার জায়গায় মসজিদ, এই জুমার দিনের বয়া তো উপহাস করার জায়গা না। কথা বলে বসে গেল, শোনা বলে শুনে গেলেন, কোনো ফায়দা হবে না, আমলের করতে হবে, বাস্তবে করতে হবে। জুমার দিনে আসলে আধা ঘন্টা কথা বলে কি কেন আপনাদের যারা আমলে আসে বিষয়গুলো আপনারা যারা আমল করতে পারেন, ইমান যেন আপনাদের সাজ হয় 100% হয়, ইমানের সাজের মধ্যে যেন ইমানের মধ্যে ব্যাটারিতে ইমানের ব্যাটারিতে যেন আপনার সাজটা পরিপূর্ণ হয়, এটার জন্য বয়া কথাগুলো। এই ছোট বাচ্চা যেগুলো নামাজ পড়াতে শুরু, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না, কথাগুলো আমি যে বলতেছি নবী হওয়ার কাজ, এটা আমাদের দায়িত্ব, অর্থাৎ আপনি এই কথাগুলো বলতেছে একটু মেয়ে না করে গেছে সে তো লোক আল্লাহ বলেন যে পয়গম্বর এখন কি করেন, লাঠি একটা হাতে নেবেন। আল্লাহ লাঠি হাতে নেবো কেন? আমি আল্লাহ নির্দেশ লাঠি হাতে নেব। লাঠি হাতে নিয়ে নূহ আলাইহিস সালাম সব পাখির পুতুলগুলোকে, পাখির ওই পাখিনাগুলোকে, কলসগুলোকে, পাখির খাসাগুলোকে ঢেকে ফেললেন। নূহ পয়গম্বর আল্লাহ তো কোনো বলতেছেন না, আল্লাহ হুকুম মানতে হবে, সব ভাঙা শেষ। তাফসীরে কত বর্ণনা আছে, রব্বিলা তাযার আলা আরদি কাফিরিনা দাইয়ারা। এবার নূহ পয়গম্বর আল্লাহ পয়গম্বর চেহারা দিকে তাকায়, এই পয়গম্বর কি নূহ চেহারা বলি হয়ে গেছে, বিবর হয়ে গেছে, চেহারা এত কালো হয়ে গেছে, এত কষ্ট করে বানায়, কত বেহত্যা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে পয়গম্বর নূহ রে, এই মাটির পাখিগুলো তুমি বানাইছো, নদী বৃষ্টিকে তুমি সংরক্ষণ করছো, ও পয়গম্বর তুমি তো এই পাখিগুলোর প্রতি নসিহত করো নাই, তুমি হায়াত দিছো নি, হায়াত দিছো কাইফা তাকুলুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। এই বান্দার নবী তোমরা চিন্তা কর, চিন্তা কর, তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ কত যত্ন করে তোকে বানাইছি রে বান্দা। শুধু তাই নয়, সুন্নাহ
সুম্মা ইউহয়িকুম আল্লাহ তোমার রব তোমার আল্লাহ যে মানুষকে মৃত্যু দেয় যে মৃত্যুরা ব্যক্তি থেকে চিন্তা করে ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোদের রবের কাছে তোমাদেরকে ফিরে যাইতে হবে। ও পয়গম্বর তুমি তো রুসিদ করো নাই, হায়াত দাও নাই। এ নূরে হায়াত না দিয়ে তুমি যে এত মেহনত করেছো, কষ্ট করেছো, সময় দিয়েছো, তোমার অনেক কষ্ট হয়েছে নূহ, আমি আল্লাহ জানি। নূরে রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এ নূহ 950 বছর দাওয়াত দেওয়ার পরে একজন কালিমা পড়ে নাই, 40 জোড়া ছাড়া 80 জন মানুষ নারী ও পুরুষ। এ পয়গম্বর নূহ তোমার দোয়ায় আমি আল্লাহ সব কাফের বেঈমানগুলোকে ধ্বংস করে দিলাম। নূহ রে আমি আল্লাহ তো খোদাই পরিসরের মধ্যে আঘাত করছি রে। আমার বান্দা যখন পানি হাঁটু বরাবর, বুক বরাবর, নাক বরাবর, আমার বান্দা যখন পিঁপড়ার মতো, আমার বান্দা ওই পানির মধ্যে যখন হাবুডুবু খেয়েছে, কত বান্দা বলছে আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়াতে আসার সুযোগ দাও। রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহা। এ আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে গিয়েছে, আবসারনা বাসারা ইয়া রাসূল, আল্লাহর অন্তর চক্ষু খুলে গিয়েছে মালিক, মেহেরবানি করে আর একটা বার দুনিয়ায় পাঠাও। ফারজি'না আল্লাহ পাঠায় দাও না, আমল করে আসবো। ইন্না কুন্না মুমিনিনা। দুনিয়াতে যাওয়ার একবারে চান্স, একবারে সুযোগ, না না দ্বিতীয়বার যাওয়ার সুযোগ। ওই সময় বলো আমি আল্লাহর কেমন আঘাত লাগছে, আমার আমলের বান্দা যাদেরকে বানাইছি। এই নূহ আমার বান্দা, ওই সময় কিন্তু কাফেরের ছোট ছোট বাচ্চারা ছিল, কাফেরের বাচ্চাগুলো অবুঝ বাচ্চা, নিষ্পাপ বাচ্চাগুলো ধ্বংস হয়ে গেছে। নূহ রে বাবা আমি আল্লাহর খোদাই পরিজার মধ্যে কত আঘাত আছে, কতই না ব্যথা পাইছি আমি আল্লাহ। এ ভাই মুসলমান, একটা অন্তরটা নরম করে 2 ঘন্টা চোখের পানি ফেলাও। আমার আল্লাহ আপনাকে নূহ নবীর উম্মত বানায় নাই, ঈসা রূহুল্লাহর উম্মত আপনাকে বানায় নাই, মুসা কালিমুল্লাহর উম্মত আপনাকে বানায় নাই রে ভাই। পূর্বের জমানায় অনেক নবী তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ জমানা নবী না বানাইয়া আখিরি জমানার নবী মুহাম্মদের উম্মত যদি আমাকে বানাইতা, এটাই কতই না গর্বের বিষয় ছিল, সৌভাগ্যের বিষয় ছিল। ও ভাই হে মুসলমান ইমানদার, আল্লাহ যে আপনাকে এত বেশি মহব্বত করেন, আল্লাহ যে এত বেশি ভালোবাসে, সূরা বদর যখন নাযিল হয়, সূরা বদরের তাফসীরের মধ্যে পেয়েছি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইদাউলি, তাফসীরে জালালাইন, তাফসীরে মাযহারি, বড় বড় তাফসীরের মধ্যে পাওয়া যায় সূরা বদর নাযিল হয়েছে পয়গম্বর চেহারাটা তো মলিন হয়ে গেছে, মায়ার নবী আমার চেহারা আপনার, চেহারা আপনার পয়গম্বর, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সামনে বলতেছে, এ উম্মত রে, এ জিবরাইল ভাই, তুমি যে আমি তো ইতিহাসের বলে, তুমি তো বলছো কোরআন, তুমি তো ওহীর মাধ্যমে আমাকে জানাইছো, ওই বনি ইসরাইলের মধ্যে একজন মুজাহিদ, একজন সৈনিক 1000 বছর হায়াত পেয়েছে, আর এই জমিনের মধ্যে সৈনিকটা আল্লাহর রাস্তায় দিনের জন্য সংগ্রাম করতে জিহাদ করেছে। ওই ব্যক্তির কথা কতই না ভালো, ওই ব্যক্তির তকদিরটা কতই না ভালো। আমার উম্মত তো হায়াত পাবে একেবারে সীমিত হায়াত। আমার নবী হায়াত পাইছেন 63 থেকে 64, এই 60 থেকে 63 বছর হায়াত আমার পয়গম্বরের। ওই মুসা পয়গম্বরের উম্মত দেখতে বলতেছে, মুসা রে, আমরা শুনেছি আপনার তাওরাতের মাধ্যমে আমরা জানতে পেরেছি আখিরি জামানা নবীর উম্মতের হায়াত হবে একেবারে কম, একেবারে কম। হে মুসা, এই জামানার মানুষগুলোকে গাছতলার মধ্যে বসবাস করবে, এই জামানার মানুষগুলোকে গাছতলায়
সুবহানাল্লাহ। এ ভাই সুবহানাল্লাহ বলতে কি মন চায় না? সুবহানাল্লাহ বলেন। আর একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাইদের এই মুখের জবানের এই আপনার নামের তাসবিহটা কবুল করেন, সকলে বলে আমিন। হে মুসলমান, আমার আলোচনা ওদিকে নয়, আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাই আমার আল্লাহ কত বেশি আপনাকে আমাকে ভালোবাসেন। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য আল্লাহ বসে আছেন, মাফ করতে আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ তাআলা। কিন্তু আগামীকাল দুদিন পর আল্লাহ পয়গম্বর হাদিস থেকে পাওয়া যায় এই রাতের বড় বৈশিষ্ট্য আয়েশা, এই রাতের বড় নাম আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনা, আলামিন মুস্তাগফিরিন ফারজুকনা, আলা রহমান ফাআফিয়ানা, আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। জোরে সুবহানাল্লাহ। আয়েশা এই শাবানের 14 তারিখ থেকে কত শাবান, যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনাহু, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিতে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আলামিন মুস্তাগফিরিন ফারজুকনা, আল্লাহ ডাক দিয়ে কয় ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি। হে বান্দা বান্দি, আজ শাবানের 15 তারিখ আমি আল্লাহ তোমাদের নাম ধরে ডাকতেছি রে বান্দা, কে আছো ক্ষমা দেওয়া? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আছো আমি আল্লাহর কাছে রিজিক চাও, অভাবী দুঃখী, তোমার অভাব আমি আল্লাহ দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন না সুবহানাল্লাহ। হে বান্দা, কি অসুস্থ আছো, রোগে আক্রান্ত হয়ে পড়ে আছো, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, আল্লাহ আমি আল্লাহ তোমাকে আফিয়াত, সুস্থতার নিয়ামত, সুস্থতার হায়াত তোমাকে দান করতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই তিনটা বললেই তো হইতো, কিন্তু আমার আল্লাহ আলা কাযা আলা কাযা, আল্লাহ বলেন আল্লাহ তোর কোন প্রয়োজন আছে, তোর কি কি দরকার আছে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার এইটা দরকার, ওইটা দরকার, আল্লাহ আমাকে এটা দাও, তোমার সব চা পাওয়া আমার আল্লাহ পুরা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে চাইলে চেয়ারম্যানের কাছে যাই, চেয়ারম্যান একবার দুইবার তিনবার বিরক্ত হয় না, যাও তুমি কি আমার একাই জনগণ, আমার চাপখানায় তো অনেক জনগণ আছে, তুমি কি একাই ভোট দিছো মিয়া, আমাকে তো আরো 10,000 মানুষকে দেখতে হবে। এই যে জাহাঙ্গীর ভাই মন্টু চাচা এলাকার মেম্বার, তাদেরকে যদি বলা হয় ওদের তো মেম্বার বলে জিজ্ঞেস করে দেখেন, একবার দুইবার তিনবার চাইলে ওরা কিন্তু বিরক্ত হয়ে যায়। কথা বল ঠিক নেবে, ঠিক তিনবার চাইলে বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা রে, এই 14 শাবান দীর্ঘ রাত্রি 15 শাবান সবে বরাতের রাতে ওই মাগরিব থেকে নিয়া আমি আল্লাহ পরের দিন ফজরের আযান পর্যন্ত তোমাদের নাম ধরে রাখতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা কি এতে চাও চাও, রাত্রি 12টা হয়ে গেলে সব অফিস আদালত বন্ধ হয়ে যায়, প্রাইম মিনিস্টারের চেম্বার বন্ধ হয়ে যায়, সব অফিস আদালত বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর একটা আদালত আছে, আমি আল্লাহর একটা বড় অফিস আছে বান্দা, আমি আল্লাহর একটা পার্লামেন্ট আছে। এ বান্দা কোন সবাইয়ের জন্য বন্ধ থাকে না। বলেন সুবহানাল্লাহ।